নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। মহিলারা সিঁদুরে গোপনে মিশিয়ে দিন এই একটি জিনিস, এতে আপনাদের স্বামীরা হবে ধনবান। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই জিনিসটা কি এবং সিঁদুরে কিভাবে মিশিয়ে দিতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন। বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে কোনো রকম সমস্যা থাকে যার ফলে স্বামীর আয় উন্নতি অনেক কমে গেছে, কিছুতেই তা আর ঠিক হচ্ছে না, তাহলে আপনারা অবশ্যই গোপনে সিঁদুরে এই জিনিসটি মিশিয়ে দেবেন। এতে আপনাদের স্বামীদের কর্মজীবনে হবে উন্নতি এবং বাড়িতে আসবে প্রচুর অর্থ। কি সেই জিনিস, কিভাবে মেশাবেন? আপনারা যে কোনো বৃহস্পতিবার এই কাজটি করার চেষ্টা করবেন। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, যে কোনো বৃহস্পতিবার অনেক সকালে উঠবেন। সকালে উঠেই আপনারা বাসি বিছানাতে বসে নিজেদের হাতের তালু একবার দর্শন করে নেবেন। এরপর আপনাদের যে ইষ্ট দেবতা রয়েছে সেই দেবতাকে একটিবার প্রণাম করে নেবেন। তারপর সকালে থাকে যে সকল বাসি কাজকর্ম সমস্ত করে নেবেন। কারণ বন্ধুরা, বাসি কাজকর্ম ফেলে রেখে কোনো যদি কাজ করতে যান তাহলে কিন্তু তার কোনো পূর্ণ ফল পাবেন না। তাই অবশ্যই সেই সকল কাজগুলিকে আপনাদের প্রথমে করে নিতে হবে। যখনই সমস্ত কাজ করা হয়ে যাবে, ঘর বাড়ি শুদ্ধ হয়ে যাবে, তারপর আপনারা স্নান করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা ঠাকুর ঘরে যাবেন। প্রত্যেক দিন যেমন নিত্য পূজা করেন সকালে, ঠিক আপনাদের নিয়মে আপনারা সমস্ত আয়োজন করে নেবেন। বন্ধুরা, যখনই আপনাদের ঠাকুর ঘরে সমস্ত আয়োজন হয়ে যাবে, তারপর আপনারা নিয়ে নেবেন একটি নিখুঁত পান পাতা। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, এই কাজের জন্য অবশ্যই লাগবে একটি নিখুঁত, অর্থাৎ যার কোনো রকম ছেঁড়া থাকবে না, নোংরা থাকবে না, এমন দেখে একটি পান পাতা নিতে হবে। যেন সেই পান পাতার বোঁটা একেবারেই থাকে, কোনো রকম বোঁটা ছাড়া পান পাতা নিতে যাবেন না। এরপর পান পাতাটিকে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে শুদ্ধ করে নিয়ে যে কোনো একটি পাত্রর উপরে বসাতে পারেন, বা শুধুই পান পাতাটি নিয়ে আপনাদের বাড়িতে যে ইষ্ট দেবতা রয়েছে, হতে পারে মা লক্ষ্মী, হতে পারে মা কালী, যে ইষ্ট দেবতা রয়েছে সেই দেবতার চরণে বা সেই দেবতার চরণস্থলে, অর্থাৎ চরণের জায়গাতে পান পাতাটি রাখবেন। এরপর সেই পান পাতার উপরে রাখবেন একটি সিঁদুরের কৌটো। যে সিঁদুরের কৌটো প্রত্যেক বাড়ির ঠাকুর ঘরে থাকে বা ঠাকুরকে পরিয়ে থাকেন, সেই সিঁদুরের কৌটো নিয়ে আপনারা পান পাতার উপরে রাখবেন। যদি সিঁদুরের কৌটো একান্তই না থাকে, সেক্ষেত্রে যে কোনো দশকর্মার দোকানে গিয়ে একটি সিঁদুরের পাতা কিনে আনবেন। দশকর্মার দোকানে এমন সিঁদুরের পাতা পাওয়া যায়, সেখান থেকে গিয়ে কিনে আনবেন। এরপর সেই পাতাটি ভালো করে খুলে আপনারা পান পাতার উপরে রাখবেন। বন্ধুরা, তারপর আপনারা সেই সিঁদুরের মধ্যে অবশ্যই রেখে দেবেন এই একটি জিনিস। এই জিনিসটি হলো বন্ধুরা একটি 16 আনা কয়েন বা 1 টাকার কয়েন। প্রত্যেক বাড়িতে থাকে এই 1 টাকার কয়েন। কয়েনটিকে নিয়ে ভালো করে ধুয়ে তারপর সেই সিঁদুরের উপরে রাখবেন। এরপর সেই সিঁদুরের উপরে যে কয়েন রেখেছেন, কয়েনের উপরে একটি ফুল রেখে দেবেন। সকালে যে ফুল দিয়ে ঠাকুর ঘর সাজিয়েছেন সেই ফুল রেখে দেবেন। তারপর সেই পান পাতাটি চরণস্থলে রাখবেন। এরপর শাঁখ কাঁসা ঘণ্টা বাজিয়ে
আপনারা আরতি সম্পূর্ণ করে পূজা সম্পূর্ণ করে নেবেন। পূজা সম্পূর্ণ শেষে প্রণাম করে কিছুক্ষণ বাইরে আপনারা অপেক্ষা করবেন, যাতে সমস্ত ভোগ আপনাদের সকল দেবদেবী বা ইষ্ট দেবতারা গ্রহণ করতে পারে। দেখবেন যখন বেশ কিছুক্ষণ হয়ে গেছে, তারপর পুনরায় ঠাকুর ঘরে ঢুকবেন। ঢুকেই মাত্র সমস্ত প্রসাদ একেবারেই তুলবেন না বা ভোগ তুলে নেবেন না। প্রথমেই সকল দেবদেবীর কাছে প্রণাম সেরে অনুমতি চেয়ে সমস্ত ভোগ তুলবেন এবং যে স্থানে ভোগ দিয়েছেন জায়গাটিকে মুছে একেবারেই শুদ্ধ এবং পরিষ্কার করে নেবেন। বন্ধুরা, পরিষ্কার হয়ে যাবার পরে আপনারা সেই সমস্ত ভোগ সবাইকে দেবেন, নিজেরাও গ্রহণ করবেন। এরপর যে ইষ্ট দেবতার চরণস্থলে সেই সিঁদুরটি রেখেছেন সেই দেবতার সামনে যাবেন, হাত জড়ো করে নিষ্ঠা সহকারে প্রণাম করবেন সেই দেবতাকে এবং প্রণামের সময় বলবেন যাতে আপনাদের স্বামীদের অনেক উন্নতি হোক এবং আপনাদের সিঁথির সিঁদুর যেন সর্বদাই অটুট থাকে, এমন কথাটা অবশ্যই বলে প্রণাম করবেন। বন্ধুরা, তারপরে আপনারা কিন্তু সেই সিঁদুরের উপর থেকে ফুলটা তুলে নিয়ে আপনাদের ঠাকুর ঘরে রাখবেন এবং সেই 1 টাকা করে বেশ কিছুটা সিঁদুর তুলবেন। এরপর সেই সিঁদুর নিয়ে প্রথমেই মা কালী হোক বা মা লক্ষ্মী হোক অবশ্যই তাদের কপালে পরিয়ে দেবেন। এরপর সেই 1 টাকা সিঁদুরের কয়েনে করে যে সিঁদুর তুলেছেন সেই সিঁদুর নিয়ে সোজা চলে আসবেন আপনাদের ব্যবহার করা সিঁদুরের কাছে বা সিঁদুরের কৌটোর কাছে। যে সিঁদুর নিয়ে সর্বদাই আপনারা ব্যবহার করেন সেই সিঁদুরের মধ্যে 1 টাকা করে যে আশীর্বাদী সিঁদুর আনছেন সেই সিঁদুরটি নিয়ে ব্যবহার করা কৌটোর সিঁদুরের মধ্যে ভালো করে ঢেলে দেবেন এবং সেই একটি 1 টাকার কয়েনের সাহায্যে 2টি সিঁদুর একত্রে মিশিয়ে দেবেন, যাতে 2টি সিঁদুর একত্রে ভালোভাবে মিশে যায়। বন্ধুরা, এই সিঁদুরে কিন্তু সকল দেবীর আশীর্বাদ রয়েছে। এই আশীর্বাদী সিঁদুর যখনই আপনাদের ব্যবহার করা সিঁদুরে মেশাবেন তার গুণাগুণ কিন্তু অনেকটাই বেশি বেড়ে যাবে এবং প্রত্যেক দিনের ন্যায় আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর সেই সিঁদুর নিজেদের কপালে ধারণ করবেন। কখনো কিন্তু অশুদ্ধভাবে বা কখনোই কিন্তু পরা বা খাওয়া জামা কাপড় পরে সেই সিঁদুরে হাত একেবারেই দিতে যাবেন না। বন্ধুরা, সিঁদুর কিন্তু অত্যন্তই পবিত্র এবং সেই সিঁদুরের মধ্যে আপনারা দিয়েছেন আশীর্বাদী সিঁদুর, সেই কারণে তার গুণাগুণ অনেকটাই বেড়ে গেছে। তাই বন্ধুরা, আপনারা কিন্তু কখনোই পরা জামা কাপড় বা অশুদ্ধ গায়ে কখনোই সিঁদুরে একেবারে হাত দিতে যাবেন না। যখন একেবারে সিঁদুরটি মেশানো একেবারে সম্পূর্ণ, তারপর 1 টাকার কয়েনটি ঠাকুর ঘরে যে সিঁদুরের মধ্যে ছিল সেখানে রেখে আপনারা কিন্তু একেবারে সিঁদুরের কৌটোটি বন্ধ করে ঠাকুর ঘরেই রেখে দেবেন। যখনই আপনাদের ব্যবহার করা সিঁদুর একেবারেই বেড়ে যাবে বা বাড়ন্ত হবে, তখন সেই সিঁদুরে একটুখানি এনে নতুন সিঁদুরের সাথে মিশিয়ে সেটি আশীর্বাদী সিঁদুর করে সর্বদাই স্বামীদের নামে কপালে ধারণ করবেন। এতে কিন্তু আপনাদের স্বামীদের কর্মজীবনে হবে উন্নতি। স্বামীদের উপরে যদি কোনো রকম বাধা, কোনো রকম বিপদ আসে, আপনাদের সেই সিঁদুর ধারণের ফলে কিন্তু একেবারেই তা কেটে যাবে। যখন সিঁদুর ধারণ করবেন সর্বদাই চুল বেঁধে তারপর আপনারা অবশ্যই ধারণ করবেন। কখনোই চুল খুলে সিঁদুর ধারণ করতে নেই। এই নিয়মগুলি মেনে যদি আপনারা সিঁদুর ধারণ করেন বা সিঁদুর পরেন, অবশ্যই আপনাদের স্বামীদের হবে অনেক উন্নতি এবং অনেক ভালো, যার ফলে সংসার থেকে সমস্ত অর্থকষ্ট একেবারের মতো দূর হয়ে যাবে।
বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন। আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।